তাই জগন্নাথ দীঘা জগন্নাথ মন্দির দর্শন করতে চলে এসেছি সবাই মিলে। তোমরা যারা যারা এখনো পর্যন্ত দীঘা জগন্নাথ মন্দির দর্শন করতে আসোনি, ঝটপট করে চলে আসো। খুব সুন্দর, এত সুন্দর মন্দিরটা বলার মতন না। আর তার সাথে রয়েছে দীঘা পার্ক, পার্কটাও কিন্তু খুব সুন্দর করেছে। আজ থেকে আমি 10 বছর আগে এসেছিলাম এই পার্কে, কিন্তু তখন কিন্তু এই পার্ক ছিল না, এখন নতুন করেছে এই পার্কটা। তখন শুধু গাছ আর গাছ আর সমুদ্র, এছাড়া কিন্তু কিছুই ছিল না বন্ধুরা। আর দেখো আমি কিন্তু দীঘার পাশে বসে ভিডিও করতে লেগে গেছি। আর এই হচ্ছে ভগবান বিষ্ণুদেবের ফটো, চলে এসেছি। এটা হচ্ছে দীঘা মন্দিরের ভেতরে, তোমরাও প্রবেশ করে যাও। জগন্নাথ মন্দির, বিষ্ণুদেবের ফটো, তোমরা বিষ্ণুদেবকেও দর্শন করুন। দীঘার চারিদিকে এত বড়, ঘুরতে ঘুরতে সারা দিনটা কিন্তু লেগে যাবে। এদিকে ওদিকে চারিদিকেই শুধু মন্দির আর মন্দির, জগন্নাথ মন্দির, বিষ্ণুদেবের মন্দির, আরও অনেক মন্দির আছে এই দীঘাতে। তোমরা যারা যারা এখনো আসোনি চলে আসো দীঘা জগন্নাথ মন্দির দর্শন করতে আমাদের মতো। দেখো কত মানুষ এসেছে, চারিদিকটা এত সুন্দরভাবে সাজিয়েছে বলার মতন না। মন্দিরের সাথে সাথে চারিদিকটা পদ্ম পুকুর, মাছ পুকুর, সমস্ত কিছু কিন্তু করেছে, দেখার মতন জায়গা একদম। একবার আসলে বারবার আসতে ইচ্ছা করবে এই দীঘাতে। তোমাদের সববার যারা যারা একবার আসবা তাদেরই মন চাইবে যে বারবার যাই। আমি চলে এসেছি, কিন্তু এসে আর মন বলছে না বাড়ি যাই, কিন্তু উপায় নেই, বাড়িতে তো যেতেই হবে। সেই কারণে কিন্তু জগন্নাথ মন্দির দর্শন করে চলে যাচ্ছি রাস্তার উদ্দেশ্যে। দীঘাতে মেলা বসেছে, চারিদিকে হরেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে এই মেলাতে। শঙ্খ থেকে, শাখা থেকে এবং কড়ির যত ডিজাইনের পর্দা, আরও অনেক অনেক সুন্দর সুন্দর কড়ির জিনিস, শঙ্খর জিনিস পাওয়া যাচ্ছে। দীঘার ঢেউ, সন্ধ্যা ভোরের বেলায় দীঘার ঢেউ একবার খেলে আর মন চাইবে না অন্য কিছু করি, শুধু মনে হবে দীঘার পাড়েই বসে থাকি। পার্কটা দেখো, পার্কটাও কিন্তু খুব সুন্দর দেখার মতন, চারিদিকে আলো আর এত সুন্দর দেখার মতন রয়েছে। তোমরা চলে আসো তাড়াতাড়ি ঝটপট করে। আর এই দেখো সবাই কিন্তু দীঘার ঢেউ নিচ্ছে। দুঃখের বিষয় আমি কিন্তু দীঘাতে জলের ঢেউটা নিইনি, আর সাইডে দাঁড়িয়ে ভিডিও করছি। সবাই জলের ঢেউটা নিচ্ছে, এত বড় বড় ঢেউগুলো আসছে, কেউ কিন্তু জলের নিচে নামেনি, সবাই ওপরেই দাঁড়িয়ে আছে, স্নান করতেও পারেনি, কারণ জলের ঢেউটা প্রচুর পরিমাণে আসছে। আর চারিদিকে পুলিশের গার্ড রয়েছে, মাইকে প্রচার করে তুলে দিচ্ছে যে এখন সমুদ্রেই ঢেউ এসেছে বা সমুদ্রেই বান উঠে এসেছে, তোমরা পাড়ে আসো। আর যখনই বানটা আসে তখনই কিন্তু সবাইকে ওপরে তুলে দেয়, না হলে পারে ডুবে যাওয়ার ভয়টা বেশি থাকে। তো দীঘার চারিদিকটা ঘোরা হয়ে গেছে। আর এই জগন্নাথ মন্দির, জয় জগন্নাথ। কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল কোনো কিছু কিন্তু ভিডিও, ফটো কিছু করতে দিচ্ছে না। সাইড থেকেই বাইরে যা খুশি তাই করো, কিন্তু ভেতরে কোনো রকমভাবেই মোবাইলে ফটো তোলা, ভিডিও করা যাবে না। টোটালেই বারণ আছে, বা সব জায়গায় লেখা আছে ভিডিও ফটো তোলা যাবে না। তো আমরা সাইড থেকেই ক্যামেরা নিয়ে ভিডিও করে নিলাম, একটু ফটো তুলে নিলাম। আর সবাই এসে, দীঘা যেহেতু জগন্নাথ মন্দির, মানে মানুষে সেই পুরী জগন্নাথ মন্দির, সেই হিসাবে দীঘায় পেয়ে গেছে। অনেক অল্প সময়তেই কিন্তু জগন্নাথকে দর্শন করা যাবে। হ্যাঁ, ভগবান সব জায়গায় একই, বা ভগবান সব জায়গাতেই থাকে। মন থেকে ডাকলে পারে ভগবানকে সব জায়গায় পাওয়া যায়। ঘরে বসেও যদি ভগবানকে মন থেকে ডাকা যায়, তো ঘরে বসেও জগন্নাথের দর্শন পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, এত সুন্দর মন্দিরটা বানিয়েছে, জগন্নাথকে নিয়ে এসছে, এইটাই সবাই কিন্তু দেখতে যাচ্ছে ভগবানকে, যে দর্শন করতে যাচ্ছে। তো সেই কারণে আমরাও চলে এসেছি। একদিকে দীঘার সমুদ্রটাও পেয়ে যাব, তার সাথে সাথে দীঘার জগন্নাথটাও আমরা কিন্তু দর্শন করে নিতে পারবো। আর জগন্নাথ মানেই তো মন্দির না, এত সুন্দর সুন্দর চারিদিকে মন্দির করেছে। আর আমরা এমন টাইমে গেছি দীঘাতে বলার মতন না, পুরো এত জোরে জোরে বৃষ্টি চারিদিকে। আর সেই দিন, সেই মুহূর্তেই কিন্তু
দীঘা সবথেকে বড় মন্দির, মাথার ওপরে জগন্নাথ মন্দিরের মাথার ওপরে বাজ পড়েছিল। হাজার হাজার মানুষে সবাই অবাক হয়ে গেছিল বাজ পড়াতে। তো ঘুরে আমরা চলে আসলাম ফের আবারও সেই দীঘার কিনারায় এসে চারিদিকে ঘুরে ঘুরে একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। আমার দিদিকে বললাম সুন্দর করে একটু ভিডিও কর, লোকেও তো দেখবে, আমার বন্ধু বান্ধবরা আছে তারাও দেখবে, আর বাড়ি গিয়ে সবাইকে তো বলতে হবে আমি দীঘায় গেছিলাম, দেখো কিরকম ঘুরলাম ফিরলাম। তো সেই কারণে কিন্তু সুন্দর করে একটু ভিডিওটা বানিয়ে নিলাম। বন্ধুরা কেউ কিন্তু ভুল করেও এড়িয়ে যেও না, সবাইকে দেখার সুযোগ করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কিন্তু মিষ্টিভাবে বন্ধু হিসাবে পাশে থেকো, সবসময় সাপোর্ট করো। আর এই দেখো দীঘা সমুদ্রে আমি দাঁড়িয়ে রয়েছি এখন, দীঘা সমুদ্রের ধারে কত বড় বড় ঢেউ, দেখতে এত ভালো লাগছে। এখন কিন্তু ভোরবেলা চলে এসেছি সমুদ্রের পাড়ে দীঘার ঢের হাওয়াটা নিতে আর ঢেউটা দেখতে। কিন্তু এখানে একটা জিনিস দেখলাম, আমি যখন গেছিলাম আজ থেকে 10-12 বছর আগে, তখন কিন্তু দীঘাতে সেরকম মাছ দেখা যেত না। মানে দীঘায় আমরা যখন স্নান করতে নামি বা পাশে দাঁড়াই বালির মধ্যে নামি, তো এখন দীঘার জলেতে শুধু মাছ, স্টার মাছ পাওয়া যাচ্ছে, প্রচুর প্রচুর স্টার মাছ পাওয়া যাচ্ছে। সেই মাছও কিন্তু আমি ধরে নিয়েছি। আর এই দেখো তোমরাও দর্শন করো, জয় জগন্নাথ।